হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ফ্রেশ নিউ ব্লগ। আমার প্রতিদিনের জার্নিটি কেমন যাচ্ছে তাই তোমাদের সামনে শেয়ার করছি। তো আজ ঘরের কাজকর্ম করব একটু পরে, আগে চলে এসেছি বাইরের কাজকর্ম করতে। কি কাজ করব বলো তো? এই বেড়ালে বাচ্চাটা আমাকে কাজ করতে দিলে তো এত যন্ত্রণা করে, কখনো কখনো ভালোও লাগে, পিটাও দেই, আদরও করি, পাগল করে ছাড়ে সারাটা দিন। আমাদের গ্রাউন্ড ফ্লোরটা ভালো করে পরিষ্কার করতে হবে, প্রচণ্ড ধুলা হয়ে গেছে, ঝাড়ু করতে হবে। এই ধুলার মধ্যে ঝাড়ু করলে সমস্ত শরীর পাউডারে ভরে যায়, তাই আগে জল ছিটিয়ে ভিজিয়ে নিলাম। একটু পরে এসে জল শুকিয়ে গেলে পরে ঝাড়ু করব। তো এখন ছাদে চলে এসেছি গাছে জল দিতে। যদিও প্রতিদিন বৃষ্টি আসে সকাল বিকাল, তবুও জল দিতে হয়, কারণ ছাদের গাছগুলোর টবে একদিন যদি জল না দেয় তাহলে গাছগুলো একেবারে ঝিমিয়ে যায়। সকাল বিকাল কি সুন্দর জবা ফুলটি ফুটেছে, নিয়ে যাব ঠাকুর পুজো দিতে। এখনো স্নান হয়নি, স্নান করে ফুল তুলব আজ। গাছের গোড়া এখনো ভিজা আছে, তবু একটু দিয়ে দেই, সারাদিন রৌদ্র পড়বে। একটু দিয়ে দিলাম কারণ সারাদিনে তো রৌদ্র পড়বে। কোন দিন এই পদ্ম পাতাগুলো অনেক বড় হবে, থালার মতো সাইজে আমি ভাত খাবো। অনেক দিনেরই শখ আমার এই পদ্ম পাতায় ভাত খাওয়ার। কবে যে আমার সে শখটি পূরণ হবে ঈশ্বরই জানে। এখানে দেখো কি সুন্দর পুদিনা পাতা, অনেক বড় বড় হয়েছে। আজ অপরাজিতা গাছে অনেক অপরাজিতা ফুল ফুটেছে, আমরা বলি নীলকণ্ঠ। কিছু একটা আগাছা হয়ে গেছে, মানে এটা হলো তেলাকুচি পাতা, ছিঁড়ে নিলাম। দেবী গাছটি খুব সুন্দর হয়েছে, অনেক মুকুল হয়েছে, যদিও মুকুলগুলিকে ছিঁড়ে দিতে হবে, নয়তো গাছ ভালো হবে না। কি সুন্দর ফুল ফুটেছে, কিছুদিন আগে একে ছাঁটাই করে দিয়েছিলাম, খুব সুখী হয়ে গেছে। বাড়িতে ওঠার এই জায়গাটা ভীষণ পিচ্ছিল এবং ঘাসে ভরে আছে। প্রতিদিন ঝাড়ু করার সময় একটু একটু করে ঘাস তুলে ফেলি। জঙ্গলের আস্তরণে সম্পূর্ণটাই ভরে গেছে, আজ আর পারবো না, ভাল লাগছে না, আবার কাল তুলবো। কবিতার ভাষায় যদি বলি তাহলে বলবো, এক সাগর সমান কাজ করেছি, গলা শুকিয়ে গেছে, একটু জল খেয়ে নেই। সংসারের অনেক কাজ থাকে, ছোট সংসারে হোক আর বড় সংসারেই হোক, প্রতিদিনের একটা নির্দিষ্ট কাজ সকলের সংসারেই থাকে। সেখানে একজন মানুষ হলো যেই কাজ, আর 10জন মানুষ হলো সেই কাজ। এখনও আমার রান্না বাকি রয়ে গেছে, মাত্র 1 চামচ তেল দিয়ে আজ রান্না করব। সিদ্ধ খেতে খেতে ভালো লাগে না, তাই অল্প একটু খিচুড়ি রান্না করব, মুগের ডাল আর এগুলিকে কী বলে যেন, হ্যাঁ মনে পড়ে গেছে, কাউন চাউল। কাউন চাউল এক ধরনের ছোট ছোট চাউল, যেগুলি সুজির মতো হয় দেখতে, অনেকেই চিনো আবার অনেকেই চিনো না। কাউন চাউল এবং মুগের ডালকে অনেক আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার 1 চামচ তেল দিয়ে ফোড়ন দিয়ে খুব ভালো করে সাঁতলিয়ে নিলাম। তারপরে ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর একে একে সমস্ত সবজিগুলি দিয়ে দিলাম যেগুলিকে সে সিদ্ধ খেতে চেয়েছিল। গরম গরম যে কোনো খাবারই খেলে ভালোই লাগে,
আর তেল মশলা ছাড়া যে কোনো খাবার ভীষণ উপাদেয়, সকলেরই খাওয়া উচিত। ঘরে একটা ক্যাপসিকাম ছিল, বেশ কয়েকদিন আগের কেনা। সেটা লাল হয়ে গেছিলো ঘরে থাকতে থাকতে। ফেলে দেবো কেন, অনেক দাম দিয়ে কিনেছি, দিয়ে দিলাম, খাওয়া যাবে। বাজারের কেনা অনেক মরিচ ঘরে আছে, কিন্তু আমি চলে গেলাম আমার গাছ থেকে টাটকা ফ্রেশ মরিচ নিয়ে আসলাম। মাত্র 3টে, কিন্তু এই 3টেই 10টি মরিচের সমান, স্বাদে গন্ধে অতুলনীয়। একটু শেষের দিকেই দিয়ে দিলাম মরিচগুলো, এতে গন্ধ খুব ভালো হবে। রান্না তো মোটামুটি হয়ে গেছে। গাছ থেকে একটি কলা পাতা নিয়ে আসলাম। খিচুড়ি খাবো আর কলা পাতা হবে না, তা কী করে হয়? গরম গরম খিচুড়ি যখন কলা পাতায় ঢালা হয়, তখন কলা পাতারও একটা গন্ধ ওঠে, ভীষণ ভালো লাগে আমার। তোমাদের কেমন লাগে? আমার ভাইপো আমন এসেছিল, দুজনকেই খাবার দিয়ে দিলাম। আমি চলে গেলাম আমাদের সেই পুরাতন বাড়িতে, মনমোহিনী স্টোর্সের বাড়িতে। সেখানে গিয়ে আমি দুপুরবেলা প্রসাদ খেয়েছি। আজকের মতো আমার এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থাকবে, পাশে থাকবে। বাই।